এত সুন্দর সবুজে ঘেরা প্রকৃতি, সবই কিন্তু তারই দান। এই দেখো সামনে ভোলানাথ আর মা কালী, এদের দেখে তো আমার শান্ত হয়ে গেল মন প্রাণ। চলো বন্ধুরা তাহলে ঘুরেই আসি। নালাগোলা থেকে পাকুয়া যাওয়ার পথে 21 মাইল থেকে ডান হাতে যে রাস্তাটা কেটে গেল সেই রাস্তা ধরে যেতে হবে সোজা। সেখানে গিয়ে পিরলতলা গ্রামের আগে রাধানগর মহাশ্মশান বলে একটা জায়গা আছে। তো আমরা দেখো রাস্তায় যেতে যেতে একবার বৃষ্টিতে আটকে গেছিলাম। তো বৃষ্টি শেষ হওয়ার পর এত সুন্দর একটা রোদ উঠেছিল যে মিষ্টি একটা রোদ বলা যেতে পারে। আর সবুজ ঘাসের উপরে যে বৃষ্টিটা পড়েছিল, এত সুন্দর পরিবেশটা লাগছিল বলা মতো না। আর দেখো ডান হাতে ওই যে দেখতে পাচ্ছ ঘরটা, ওটা কিন্তু আমাদের সকলের শেষ ঠিকানা। এটা কিন্তু মাথায় রাখতেই হবে, মানে মানুষের যত অহংকার বা সমস্ত কিছুর কিন্তু শেষ ঠিকানা এটা। তো দেখো আমরা শেষমেশ পৌঁছে গেছি। মন্দির চত্বরে প্রবেশ করেই দেখলাম বা সাইডে একটা নদী রয়েছে, বেশ জল ভরে আছে আর নদীর পাশে সবুজ ঘাসে ভরা। আর মন্দিরের আশেপাশে অনেক জবা ফুল গাছ। সত্যি যেখানে মায়ের মন্দির সেখানে জবা তো থাকবেই, কারণ জবার তো মায়ের চরণেই ঠাঁই। মাগো আমি তো তুচ্ছ, আমি শুধু তোমার আশীর্বাদ চাই। পার বাঁধানো বটগাছের নিচে রয়েছে একটা শিবলিঙ্গ আর নন্দী মহারাজ। সামনে রয়েছে মা রক্ষাকালীর মন্দির। চলো মায়ের একটু দর্শন করে আসি। এখানে স্বয়ং দেবী অনেক জাগ্রত, যার আশীর্বাদে সকলের মনস্কামনা পূর্ণ হয়। মায়ের রূপ দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায়। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এসে একবার ঘুরে দেখতে পারো। এখানে আসলে আত্মা ঠান্ডা হতে হবে না বিন্দু মাত্র ভুল, কারণ জায়গাটা পুরো কুল। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বেশি করে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। সকলকে ভগবান সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। জয় মা কালী, হর হর মহাদেব।